চপ খেতে ইচ্ছা হচ্ছে? বিনা ঝামেলায় তৈরি করে নিন খুব সহজ পদ্ধতিতে আলুর চপ। তো এই আলুর চপের জন্য আমি এখানে নিয়েছি দুটো আলু। তো দেখুন, আলু দুটো আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। না করেছি খুব মোটা আর না করেছি খুব পাতলা করে, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। আর এই আলুর চপের জন্য কিন্তু আরও অন্য উপকরণও আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, বিনা ঝামেলায় আলুর চপ। তো দেখুন, জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো এই জলের মধ্যে লবণ দিয়ে আলুগুলো আমি 30 থেকে 40 মিনিট ভিজিয়ে রাখবো। আর এই আলুর চপের মধ্যে আমি কি কি মশলা ব্যবহার করব সেগুলো আমি পরে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আলুটা আমি লবণ জলে ভিজিয়ে রেখেছি। এবার একটা মশলা রেডি করব। দেখুন, এখানে আমি দিয়ে দেব 5টা শুকনো লঙ্কা, এটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দেব দেখুন কিছুটা কারি পাতা। কারি পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে দিয়ে দেবো একটু বেশি পরিমাণে ধনে পাতা। ধনে পাতাগুলো আমি একটু কুচিয়ে নিয়েছি। আর এখানে দেব অল্প একটু জল দিয়ে 3 থেকে 4 বার একটু মিক্সিটা ঘুরিয়ে নেব, যাতে খুব ভালো পেস্ট না হয় আবার আস্তে আস্তেও না থাকে, একটু একটু আস্তে থাকবে, সেইভাবে আর কি পেস্ট করে নেব। দেখুন, ধনে পাতা, কারি পাতা আর শুকনো লঙ্কা আমি এরকম পেস্ট করে নিয়েছি। আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কেমন করেছি, না খুব মিহি পেস্ট না খুব মোটা মোটা আছে। এবার দেখুন, এখানে যে আলু আমি ভিজিয়ে রেখেছিলাম লবণ জলে, সেটা আমার 40 মিনিট হয়ে গেছে। এবার এইভাবে জলটা ঝরিয়ে একটা সাদা কাপড়ের উপরে দিয়ে দেব। তো সবগুলো দিয়ে যাতে জলটা না থাকে সেইভাবে চেপে চেপে একটু মুছে নেব, মানে আর কি উপর দিয়ে আর একটা কাপড় দিয়ে চাপ দিয়ে জলটা শুকনো করে নেব। তো এটা করে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন, আলুগুলো আমি যতটা সম্ভব জল চেপে চেপে মুছে নিয়েছি। আর অন্যদিকে দেখুন, একটা পাত্রে আমি নিয়েছি 150 গ্রাম বেসন। আর এখানে আমি দিয়ে দেব 3 চামচ মতো চালের গুঁড়ো, দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেব কালারের জন্য হলুদ, দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব যে আমি ধনেপাতা, কারি পাতা আর লঙ্কার মিশ্রণ করে রেখেছি সেই মিশ্রণটা। দিয়ে খুব সুন্দর করে এটা আগে মিশিয়ে নেব। দেখুন, উপকরণগুলো আমি বেসনের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এইবার দেখুন, যে মিক্সির বাটিতে আমি পাতাগুলো পেস্ট করেছিলাম ওই বাটি দিয়ে এখানে জল দিয়ে দেব। আর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। তো একসঙ্গে কিন্তু বেশি জল দেবেন না, তাহলে কিন্তু হালকা হয়ে যাবে। এই ব্যাটারটা একটু ঘন রাখতে হবে। তো আমি ব্যাটারটা গুলে নিয়ে ফিরে আসছি। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটার রেডি করে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্ব দেখুন ঠিক কিন্তু এরকম রাখতে হবে। এবার এখানে আমি দিয়ে দেব বেকিং সোডা, বেকিং পাউডার নয় কিন্তু। বেকিং সোডা দিলে কি, দেখুন অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর দেখুন, ব্যাটার কিন্তু এরকম ঘনত্ব থাকবে। এবার আমি এখানে একটা জিনিস মেশাবো, সেটা হলো বেকিং সোডা, বেকিং পাউডার নয় কিন্তু। এই বেকিং সোডা দিলে এই আলুর চপটা খুব মুচমুচে হবে। দিয়ে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর অন্যদিকে কিন্তু আমি তেল গরমও বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু
আমি অন্তত 10 মিনিট এরকমভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন তেল আমার গরম হয়ে গেছে। এইবার এই যে চামচ আছে, এই চামচে 2 চামচ গরম তেল আমি এই বেটারের মধ্যে দিয়ে দেব। দিলে কি এই আলুর চপটা খুব খাস্তা হবে। দিয়ে আবারও এর সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব। সঙ্গে সঙ্গে কিন্তু হাত দেবেন না, এটা কিন্তু খুব গরম আছে। এবার দেখুন নিয়ে নেব একটা আলু। দেখুন খুব সহজেই কিন্তু এই আলুর চপ হয়ে যায়। আর তেলটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। দেখুন আবার একটা দিয়ে দেব, দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলছে। তো এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে উল্টে পাল্টে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু আলুটা কাঁচা থাকবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এই আলুর চপ। তবে কি এই আলুর চপের আমি একটা নাম দিয়েছি প্রিন্ট আলুর চপ। যেহেতু উপরে দেখুন সব প্রিন্ট প্রিন্ট মতো হয়ে আছে, তার জন্যই কিন্তু প্রিন্ট আলুর চপ নাম দিয়েছি। তো এবার দেখুন যখন তুলবো অবশ্যই কিন্তু গ্যাসের জোরটা বাড়িয়ে তুলতে হবে, তা না হলে কিন্তু তেল ছোপ করবে। আর একটু কড়া করে ভাজবো। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যারা সাধারণ দর্শক তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবার দেখুন দেখুন লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আবারও গ্যাসের জোরটা একটু মিডিয়াম করে দেব। দেখুন এই একইভাবে সব আলুর চপগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি। যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতে ভালো। আর বড়রা তো ভালোবাসবেই, সেই সঙ্গে কিন্তু বাচ্চারাও খেতে খুব ভালোবাসে এই আলুর চপ। দেখুন একইভাবে আমি সব আলুর চপগুলো ভেজে নিয়েছি। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এই আলুর চপ। ভিন্ন স্বাদের এই আলুর চপ দেখুন কত সুন্দর দেখতে। তো এই আলুর চপ আপনারা শুধু শুধুও খেতে পারেন, বা ডালের পাতেও খেতে পারেন, বা মুড়ি মাখার সঙ্গেও কিন্তু খেতে পারেন, খেতে কিন্তু মন্দ লাগবে না। তো প্লিজ আপনারা বাড়িতে একবার এই আলুর চপ ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।